সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাড়িতে বসেই শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে আমরা কিভাবে শেয়ার বাজারের ব্যবসা শুরু করব। এক কথায় শেয়ার বাজারের ব্যবসায় শেয়ার কেনাবেচা করে কিভাবে লাভ হয় বা প্রফিট হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শেয়ার বাজারের ব্যবসা শুরু করার জন্য প্রথমে আমাদেরকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সে গ্রো হতে পারে, জিরোধা হতে পারে বা অ্যাঞ্জেল অন হতে পারে, যে কোনো একটি প্ল্যাটফর্মে আপনারা চাইলে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো যারা নতুন বা বিগিনার তাদের জন্য অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশান, যেটা দেখলেন আমি খুললাম, এই অ্যাপ্লিকেশানটা সবচাইতে ভালো বা বুঝতে সুবিধা হয় যারা নতুন তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনারা চাইলে অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্ট খুলতে পারেন বা যে কোনো আপনারা প্ল্যাটফর্মে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে আপনাদেরকে আমি কোনো রিকমেন্ডেশন করছি না যে অ্যাঞ্জেল অনেই খুলতে হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে শেয়ার বাজারের ব্যবসায় কিভাবে লাভ হয় বা কিভাবে ব্যবসা শুরু করা যায়। তো অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশানে আমি এখানে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকেই আমরা শেয়ার কেনাবেচা করতে পারবো। তো শেয়ার কেনাবেচার জন্য আমরা যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিব, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা দেখবেন হাউ টু ক্রিয়েট এ ডিম্যাট অ্যাকাউন্ট, ইউটিউবে যদি সার্চ করেন তাহলে আপনারা একাধিক ভিডিও পাবেন যে কীভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। আর যাদের অলরেডি খোলা আছে তারা এবার কিভাবে শেয়ার কেনাবেচা করবেন বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর কিভাবে শেয়ার কেনাবেচা করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকাউন্ট বলে অপশন আছে অ্যাঞ্জেল অন অ্যাপ্লিকেশানে। এখানে যদি আপনারা ক্লিক করেন অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনি ধরেন 1000 টাকা আপনার ব্যাংক থেকে ডিম্যাট অ্যাকাউন্টে আনবেন, তাহলে এখানে অ্যাড মানি করলেই আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। যাই হোক, চলুন এবার শেয়ার কেনা বেচা করে কিভাবে লাভ হয় দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিফটি 50, সেন্সেক্স, ব্যাংকিং এগুলোতে ট্রেডিংও করা যায়, তবে সেটা প্রফেশনালদের কাজ, যারা ভালোভাবে জানে। যারা নতুন তারা শেয়ার বাজারের শেয়ার কেনা বেচা করেও ভালো টাকা প্রফিট করতে পারবেন বা লাভ করতে পারবেন। কিভাবে করবেন, এই নিফটি 50তে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে স্টক বলে একটি অপশান আছে, স্টক। এই স্টক অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা বিভিন্ন প্রকারের স্টক দেখতে পাবেন। আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, অ্যাপোলো, এশিয়ান পেন্ট, অ্যাক্সিস ব্যাংক, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টক। তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই সাইডে এগুলো স্টকের নাম আমি তো বললাম, আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টকের প্রাইস, এক একটা এই স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে এত টাকা লাগবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে শেয়ার বাজারের ব্যবসা শিখতে বা শেয়ার কেনাবেচা করতে কত টাকা লাগবে বা কত টাকা দিয়ে শুরু করা যায়। আপনারা চাইলে 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, আপনারা চাইলে 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যত টাকা দিয়ে ইচ্ছা আপনারা শুরু করতে পারেন এবং শিখতে পারেন। এখানে আমি আপনাদেরকে বোঝাই যে কিভাবে 500 টাকা দিয়ে শুরু করবেন এবং কিভাবে 10,000 টাকা দিয়ে শুরু করবেন। দেখুন অ্যাপোলো শপ বলে এখানে একটি স্টক আছে। এই স্টকটির যদি শেয়ার আপনারা কিনতে চান তাহলে দাম আছে বা প্রাইস আছে 8,830 টাকা মতো, আজকের রেট আছে। ঠিক আছে, 1% ডাউনে চলছে আজকে। তো এটা আপনারা 8,000 টাকা ইনভেস্টমেন্ট, এখানে আপনি যদি ব্যবসা করতে চান অ্যাপোলো শপের সঙ্গে বা একটা স্টক বা শেয়ার তাদের কিনতে চান তাহলে আপনাকে 8,830 টাকা লাগবে শেখার জন্য। এবার সেমভাবে আপনার ধরুন 500 টাকা আছে, আপনি 500 টাকা দিয়ে শিখতে চাইছেন, সেক্ষেত্রে এই যে ভেল, ঠিক আছে, এই ভেল যে স্টক, সেই স্টকটার শেয়ার প্রাইস কেনার জন্য আপনাকে লাগবে মাত্র 401 টাকা। 401 টাকা দিয়েও আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, এবার চলুন লাভ বা লস কিভাবে হয়, কিভাবে আমরা একটি শেয়ার কিনবো, কিভাবে জানবো যে এটা ভালো শেয়ার, সেটা জেনে নেওয়া যাক। সেই জন্য আমি ধরুন ভেল এই স্টকটাই ক্লিক করলাম। এবার এখানে দেখুন ওপরের দিকে যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে একটা লার্জ ক্যাপ স্টক, বড় কোম্পানি। এই স্টকটির মার্কেট ক্যাপ কত এখানে দেখতে পাবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, এবার আমরা জানবো যে স্টকটা ভালো না খারাপ। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। তারপরে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ স্টক কেনার ক্ষেত্রে বা যাতে আমাদের লাভ হয় সেই জন্য হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সেই জন্য আমাদেরকে ফান্ডামেন্টালে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফান্ডামেন্টালে ক্লিক করলাম। তারপর আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম রেশিও, পি রেশিও, তারপরে আপনার ডিভিডেন্ড কত দেয়, আরওসি, আরওই। এবার জানবেন কিভাবে যে স্টকটা মোটামুটি ভালো, চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন
প্রোমোটার, যে কোনো স্টকে যত প্রোমোটার হোল্ডিং বেশি হবে ততই কিন্তু সেটি ভালো স্টক। মানে আপনার কোম্পানিকে আপনার চাইতেই তো ভালো কেউ জানে না, তাই যার কোম্পানি সে যত বেশি ইনভেস্টমেন্ট করে রেখেছে সেক্ষেত্রে কিন্তু সেই স্টকটি ভালো। এটা কিন্তু অনেক যারা শেয়ার বাজার বিশেষজ্ঞ বা স্টক মার্কেট ইনভেস্টর তারা কিন্তু মনে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেল, এই স্টকটিতে প্রোমোটার হোল্ডিং হচ্ছে 51%। এটা কিন্তু যথেষ্ট ভালো একটি দিক। ঠিক আছে, এফআইআই মানে বিদেশি কোম্পানিগুলো কত টাকা ইনভেস্টমেন্ট করেছে এই স্টকে বা তাদের কতটা ভরসা রয়েছে এই স্টকের ওপর, 18%। এটাও একটা কিন্তু ভালো দিক, প্রায় 18% তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে। মিউচুয়াল ফান্ড, আমরা যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, বিভিন্ন যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু অ্যানালাইসিস করে এই স্টকে ইনভেস্টমেন্ট করে। তো তা মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে 15% মতো ইনভেস্টমেন্ট করে রেখেছে, প্রায় 14.99। ঠিক আছে, এগুলো একটি মানে একটা ভালো স্টকের ক্ষেত্রে এগুলো একটি করে কিন্তু ভালো সংকেত। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখতে পারি বা আরও গভীরভাবে ইউটিউব থেকে দেখে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে পারি। সেইভাবে আমরা যখন জানবো যে না এই স্টকটি সত্যিই ভালো, তখন সেই স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব। এবার চলুন ইনভেস্টমেন্ট যখন করব কিভাবে লাভ লস হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন, এই স্টকটা যখন এইখানে ছিল এই সবুজ দাগটাই, তখন দেখুন এই স্টকের শেয়ার প্রাইস ছিল প্রায় 398 টাকা। ঠিক আছে, দেখুন 5 থেকে 7 দিনের মধ্যে এই স্টকটি বেড়ে গিয়ে দাঁড়িয়েছে কত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 434 টাকা। মানে যারা 400 টাকা করে স্টকে ইনভেস্টমেন্ট করেছিল এবং অল্প সময়ের জন্য হোল্ড করেছিল, সেক্ষেত্রে একটি স্টক প্রতি 34 টাকা, মানে যদি 4000 টাকা কেউ ইনভেস্টমেন্ট করেছে তাহলে 5 থেকে 7 দিনের মধ্যে তার প্রায় 340 টাকা মতো প্রফিট হয়েছে। ঠিক আছে, এবার যে এখানে বিচে দিয়েছে তার প্রফিট হয়েছে। এবার কেউ যদি এখনও হোল্ড করে থাকে আবার কিন্তু এই স্টক প্রাইসটি এখানে নেমে এসছে, সেক্ষেত্রে কিন্তু যেখানে কিনেছিল সেখানে হয়েছে। আবার কেউ যদি এখানে কিনেছে তার কিন্তু লস হয়েছে। তাই আমরা যদি ওভারঅল টাইমে লং টাইমে দেখি তাহলে কিন্তু শেয়ার প্রাইস বেশিরভাগ ক্ষেত্রেই ভালো শেয়ার যদি হয় তাহলে কিন্তু উপরের দিকেই যায়। আমি এটা একদিনের টাইম ফ্রেমে দেখছি, আমরা যদি উইকলি বা মান্থলি দেখি তাহলে দেখুন লং টাইমে কিন্তু শেয়ার প্রাইস সবসময় ওপরের দিকেই যায়, যেগুলো ভালো স্টক। হ্যাঁ, সেটা আমাদেরকে অ্যানালাইসিস করে কিনতে হবে। তো এই স্টকটি কেনার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করছি না, জাস্ট এডুকেশন পারপাসে এটা দেখানো, মানে আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা যখন স্টক কিনবেন তখন অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করবেন, ভালোভাবে খোঁজখবর নেবেন, তারপর সেই স্টকে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন। তো এইভাবেই চাইলে আমরা শেয়ার বাজার শুরু করতে পারি। তো আপনারা যদি চান এর পরবর্তীতে কি কি শিখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।